বিকাশ থেকে আপনি এখন নিজেই নগদে টাকা পাঠাতে পারবেন। কিভাবে পাঠাবেন আসেন দেখাচ্ছি। চলে যাবেন আপনার ফোনের বিকাশ অ্যাপে। এখানে যাওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন। দেখতে পাবেন অন্যান্য সেবা সমূহ, এই অপশনগুলোকে একটু বাম দিকে সরাবেন। দেখতে পাবেন এনপিএসবি, এটার মাধ্যমে কিন্তু আপনাকে টাকা পাঠাতে হবে। দেন এনপিএসবি এর উপরে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনাকে নগদ অ্যাকাউন্টটা যোগ করতে হবে, অর্থাৎ যে নগদ অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন সেটা এখানে যোগ করতে হবে। এর জন্য দেখেন 2 নম্বরে একটা অপশন আছে এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আমার কিন্তু এখানে রকেট অ্যাকাউন্টটাকে অ্যাড করা আছে, তাই এখানে রকেট অ্যাকাউন্ট দেখাচ্ছে। দেন আমরা যেহেতু নগদ অ্যাকাউন্ট অ্যাড করব, এই কারণে নিচে দেখেন এমএফএস অ্যাকাউন্ট যোগ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সিলেক্ট করবেন নগদ। আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিচ্ছি। এখন আপনাকে আপনার ফেসটা স্ক্যান করতে হবে, অর্থাৎ যার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে তার ফেসটা এখানে স্ক্যান করতে হবে। ফেস স্ক্যান করার কিন্তু কিছু নিয়ম আছে। দেখেন এখানে লেখা আছে পর্যাপ্ত আলো সহ জায়গায় থাকুন, অর্থাৎ আপনার সামনে পর্যাপ্ত আলো থাকতে হবে। অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন, অর্থাৎ আপনি যখন ফেসটা স্ক্যান করবেন তখন যেটা লেখা আসবে সেটা আপনাকে করতে হবে। এরপর নিচে আছে ফ্রেমের ভেতর চেহারা রাখুন। যখন আপনার ফেসটাকে আপনি ফ্রেমের মধ্যে রাখবেন তখন কিন্তু উপরে লেখা আসবে আপনাকে কি করতে হবে। ডানে বামে চোখের পলক ফেলা, উপর নিচ বা হাসা, যেটা আপনাকে করতে বলবে আপনি সেটা করবেন। দেখবেন যে ফেসটা স্ক্যান করা হয়ে যাবে। ফেসটা স্ক্যান করার জন্য এখানে দেখেন নিচে আছে শুরু করুন এখনই, এখানে ট্যাপ করবেন। আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি ফেসটা স্ক্যান করবেন। ফেসটা স্ক্যান করা হয়ে গেলে চেহারা যাচাই প্রক্রিয়াধীন দেখাবে, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে সফল হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সফল হয়ে গেছে, লেখা আসছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এরপর নিচে আছে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে প্রথমে আছে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাকে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। এরপর নিচে আছে অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনাকে নাম লিখতে হবে। যার নগদ অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন তার নামটা এখানে লিখবেন। আপনি চাইলে কিন্তু নিজের নামও লিখতে পারেন, আমি এখানে নামটা লিখে দিচ্ছি। এরপর নিচে আছে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে বসাতে হবে। দেন পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর নিচে আছে পিন কনফার্ম করুন, এখানে ট্যাপ করবেন। আপনাকে এই পেজে নিয়ে আসবে। নিচে আছে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমএফএস অ্যাকাউন্ট নাম্বার যোগ করা সফল হয়েছে লেখা দেখাচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্টটা যোগ করা হয়ে গেছে। এখন আপনি হোমে ফিরে আসবেন। নিচে আছে হোমে ফিরে যান, এখানে ক্লিক করবেন। এরপর আবারও চলে যাবেন এনপিএসবি তে। এরপর এখান থেকে চলে যাবেন এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নগদ অ্যাকাউন্টটা সেট হয়ে গেছে। দেন এখান থেকে নগদ অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন। এখন আপনাকে টাকাটা পাঠাতে হবে। যে পরিমাণ টাকা আপনি পাঠাতে চান সেটা এখানে লিখে দিবেন। আপনি কিন্তু বিকাশের এনপিএসবির মাধ্যমে নগদে দিনে 10 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। মাসে সর্বোচ্চ 3 লাখ টাকা লেনদেন করতে পারবেন। প্রতি হাজারে কাটা হবে 8 টাকা 50 পয়সা। তো আমি এখানে 50 টাকা পাঠিয়ে দেখাচ্ছি, আমি লিখে দিচ্ছি 50 টাকা। এরপর নিচে আছে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাকার পরিমাণটা দেখাচ্ছে 50 টাকা। চার্জ কাটা হয়েছে 42 পয়সা, অর্থাৎ 50 টাকা পাঠাতে 42 পয়সা কাটা হচ্ছে। সর্বমোট 50 টাকা 42 পয়সা লাগছে। এরপর নিচে আছে রেফারেন্স, এখানে আপনাকে রেফারেন্স লিখতে হবে। আপনি এখানে নামও লিখতে পারেন বা যে কোনো কিছু একটা লিখতে পারেন, আমি এখানে ওকে লিখে দিচ্ছি। এরপর নিচে আছে পিন নাম্বার দিন, এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা বসিয়ে দিবেন, আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর নিচে আছে পিন কনফার্ম করুন, এখানে ট্যাপ করবেন। এরপর এখানে বলা হচ্ছে এমএফএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু টাকাটা সেন্ড হয়ে যাবে। আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি। দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু সেন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু সফলভাবে পাঠানো হয়েছে, এখানে সফল হয়েছে লেখা আসছে। নগদে কিন্তু অলরেডি একটা এসএমএস চলে এসেছে। আমি যে নাম্বারে টাকাটা পাঠিয়েছি সেটা আমার ফোনে আছে, এই কারণে আমার ফোনে এসএমএসটা চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে বিকাশের এনপিএস এর মাধ্যমে আপনি নগদে টাকা পাঠাতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। এখানেই বিদায় নিচ্ছি।